গ্যাসটা অন করে একটা কুকার বসতে দিয়েছি। কুকারে অল্প পানি দিয়েছি, পানি দিয়ে লাউ শাকের আগাগুলো দিয়ে দিয়েছি বন্ধুরা। একটা সিটি পড়ে যাওয়ার পরে বন্ধ করে নেবো, তাহলে আমার সেদ্ধ হয়ে যাবে খুব তাড়াতাড়ি। শাকটা আমি সেদ্ধ করে পানি ঝরিয়ে রেখেছি, হাতে করে একটু নিগড়ে নিয়েছি, পানিটা যাতে বেরিয়ে গিয়েছে। আর এখানে আমি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আমি কাঁচা লঙ্কা দিয়ে করেছি, আপনারা পারলে করে শুকনো লঙ্কাও দিতে পারেন। আর লঙ্কাটা আপনাদের পরিমাণ মতন দিবেন, যেমন ঝাল খাবেন সেই বুঝে ভর্তাটা বানাবেন। ঝাল একটু বেশি দিলেই ভাতটা ভালো হয় বন্ধুরা, কিন্তু আমার বাড়িতে ঝাল বেশি খায় না। তো লঙ্কা, পেঁয়াজ আর নুন দিয়ে খুব ভালো করে ছানতে হবে, খুব ভালো করে এইভাবে মুলতে হবে। একবারে পেঁয়াজ থেকে পানি বেরিয়ে যাবে, তখন শাকটা মিক্স করব, তবেই ভাতটার স্বাদটা ভালো লাগে। আপনারাও বাড়িতে এইভাবে ভাতটা বানাবেন, গরম গরম ভাতে তো খুবই ভালো লাগে বন্ধুরা। আর প্রত্যেক দিন তো তেল মশলা খাওয়াটা ঠিক নয়, মাঝে মাঝে এইভাবে ভাতে দিয়ে একটু ভাতটা খাবেন, শরীরের জন্য খুবই উপকার। হয়তো প্রথম প্রথম খেতে একটু অসুবিধা হবে, কিন্তু খেতে খেতে অভ্যাস করবেন, তারপরে দেখবেন ভালো লাগছে খেতে, আর শরীরের জন্য খুব ভালো। আপনারাও বাড়িতে এইভাবে বানাবেন, আশা করি ভালো লাগবে। আর কেমন লাগলো বন্ধুরা আমাকে কমেন্ট করবেন। আর আমার ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লেগে থাকে, প্লিজ বন্ধুরা আমাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। খুব ভালো করে মাখাতে হবে। এখানে আমি ধনেপাতা দিচ্ছি, এই যে ধনেপাতার টুকরো। হ্যাঁ, ধনে পাতাটা আপনারা দিতেও পারেন, নাও পারেন, কিন্তু ধনে পাতাটা দিলে পুরি ভাতটার স্বাদটা আরো বাড়িয়ে দেবে। খুব ভালো করে একটু হাতের সাহায্যে মাখিয়ে নেবেন। ভাতটা আমার হয়ে গিয়েছে। তেলটা দিতে আমি ভুলে গিয়েছিলাম বন্ধুরা, তেলটা তো অবশ্যই দিবেন, অল্প করে তেল। হ্যাঁ, তেলটা একদম আমি দিতে ভুলে গিয়েছিলাম। তেল না দিলে পুরি ভাতটা ভালো লাগে না। এর ভাতটা আমার হয়ে গিয়েছে।